ভাবুন তো, আপনি পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার উপরে মহাকাশে ভেসে আছেন, চারপাশে অসীম অন্ধকার। আর হঠাৎ যদি কোনো কারণে আপনার স্পেসস্যুট নষ্ট হয়ে যায় অথবা আপনি মহাকাশযান থেকে বেরিয়ে পড়েন, তাহলে আপনার শরীরের সঙ্গে ঠিক কী ঘটবে? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা যাক। মহাকাশে আপনি সিনেমার মতো সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে যাবেন না, কারণ মহাকাশে বায়ুচাপ নেই। কিন্তু মানুষের শরীরের ভেতরে রক্ত ও অন্যান্য তরলের ওপর চাপ থাকে। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই শরীর মারাত্মক সমস্যার মুখে পড়বে। যদি কোনো মহাকাশচারী স্পেসস্যুট ছাড়া সরাসরি মহাকাশের শূন্যতার সংস্পর্শে আসে, তাহলে তার ফুসফুসের ভেতরের বাতাস দ্রুত বেরিয়ে যেতে শুরু করবে। তাই এমন পরিস্থিতিতে শ্বাস আটকে রাখা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কিছুক্ষণের মধ্যেই শরীরে অক্সিজেনের অভাব শুরু হবে, আর মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না। আরেকটি অদ্ভুত ঘটনা ঘটতে পারে, যাকে বলা হয় ইবলিজম। খুব কম চাপের কারণে শরীরের কিছু তরল ফুটতে শুরু করার মতো আচরণ করতে পারে। শরীর কিছুটা ফুলে উঠতে পারে, কিন্তু সিনেমায় দেখানো মতো মানুষ বিস্ফোরিত হবে না। আর মহাকাশে তাপমাত্রা নিয়ে একটা ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন সেখানে বের হলেই শরীর সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাবে। আসলে ব্যাপারটা এত সহজ নয়, কারণ মহাকাশে বাতাস নেই। তাই পৃথিবীর মতো বাতাসের মাধ্যমে শরীর দ্রুত ঠান্ডা হওয়ার সুযোগও নেই। কিন্তু সবচেয়ে বড় বিপদ হলো অক্সিজেনের অভাব। কয়েক মিনিটের মধ্যেই মানুষ অচেতন হয়ে যেতে পারে, এবং যদি দ্রুত উদ্ধার না করা হয় মৃত্যু ঘটতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। যদি একজন মানুষ মহাকাশে মারা যায়, তাহলে তার মৃতদেহের কি হবে? এটা কি পচে যাবে, নাকি বরফের মতো জমে যাবে? আর মহাকাশযানের ভেতরে কোনো মহাকাশচারী মারা গেলে অন্যরা তার দেহ নিয়ে কি করবে? পৃথিবীর মতো মহাকাশে মৃতদেহের পচন একইভাবে হবে না, কারণ পচনের জন্য পৃথিবীর মতো পরিবেশ, তাপমাত্রা এবং অণুজীবের কার্যকলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি দেহটি সরাসরি মহাকাশের শূন্যতার সংস্পর্শে থাকে, তাহলে পানির মতো তরল দ্রুত বাষ্পীভূত হতে পারে এবং শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। একে অনেকটা প্রাকৃতিক ফ্রিজ ড্রাইং বা শুষ্ক হয়ে যাওয়ার প্রক্রিয়ার সঙ্গে তুলনা করা যায়। কিন্তু যদি মৃতদেহ স্পেস স্টেশনের ভেতরে থাকে, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেখানে বাতাস, তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রিত থাকে। ফলে দেহের পরিবর্তন পৃথিবীর পরিবেশের কাছাকাছি হতে পারে। তাহলে কি মৃতদেহ মহাকাশে ভেসে বেড়াতে থাকবে? যদি কোনো দেহ স্পেস স্যুট ছাড়া মহাকাশে হারিয়ে যায়, সেটি পৃথিবীর মতো নিচে পড়বে না, কারণ মহাকাশে নিচে বলে কোনো নির্দিষ্ট দিক নেই। দেহটি যে গতিপথে ছিল সেই গতিপথেই চলতে থাকবে, যতক্ষণ না কোনো বাহ্যিক শক্তি তার গতিপথ পরিবর্তন করে। আর যদি সেই দেহ পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকে, তাহলে সেটি পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে। কিন্তু বায়ুমণ্ডলের সামান্য প্রতিরোধের কারণে ধীরে ধীরে কক্ষপথ নিচে নেমে আসতে পারে। শেষ পর্যন্ত বায়ুমণ্ডলে প্রবেশ করলে প্রচণ্ড ঘর্ষণের কারণে দেহের বেশিরভাগ অংশ পুড়ে যেতে পারে। তবে বাস্তবে মহাকাশচারীদের এমন পরিস্থিতিতে একা ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেই। মহাকাশযান বা স্পেস স্টেশনে কেউ মারা গেলে মৃতদেহ কিভাবে সংরক্ষণ বা পৃথিবীতে ফিরিয়ে আনা হবে, সেটা মিশনের নিরাপত্তা পরিকল্পনার অংশ। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, আজ পর্যন্ত মানুষের তৈরি মহাকাশযানের বাইরে সরাসরি মহাকাশের শূন্যতায় কোনো মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেনি। তবে ইতিহাসে মহাকাশযানের ভেতরে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে, আর সেই ঘটনাগুলো থেকেই বিজ্ঞানীরা ভবিষ্যতের মহাকাশ মিশনের নিরাপত্তা আরও উন্নত করেছেন। অর্থাৎ মহাকাশে মৃত্যু শুধু একটি ভয়ঙ্কর ঘটনা নয়, এটি এমন একটি পরিস্থিতি যার জন্য ভবিষ্যতের দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে বিজ্ঞানীদের আগে থেকেই পরিকল্পনা করতে হবে। কারণ মানুষ যখন একদিন চাঁদ, মঙ্গল কিংবা আরও দূরের জগতে যেতে শুরু করবে, তখন মহাকাশে জীবন এবং মৃত্যুর নিয়ম পৃথিবীর চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠবে। মহাকাশ যত সুন্দর, তার পরিবেশ ততটাই নির্মম। এমন আরও অবিশ্বাস্য মহাকাশের তথ্য জানতে ট্রিস অ্যান্ড ফ্যাক্টস সাবস্ক্রাইব করুন।